আজকে আমরা দেখব চতুর্থ শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর জন্য বাংলা প্রশ্ন, পূর্ণমান 20, সময় 40 মিনিট। ছাত্রছাত্রীর নাম, রোল নাম্বার নিচেরাই লিখবে। বন্ধনীর সঠিক উত্তরের ঘরে টিক চিহ্ন দাও। 1 গুণ 4। সবার আমি ছাত্র কবিতায় কবিকে মধুর কথা বলতে শিখালো, যেটা হবে তোমরা লিখবে নদী। আমি ঘাস খাই এই কথাটি ছাগলছানাকে বলেছিল শিয়াল। তেতোচান গাছে চড়ার নিমন্ত্রণ করেছিল তার বন্ধুকে। লেখিকার জ্যাঠামশাই এর গলার আওয়াজ ছিল গম্ভীর। শব্দার্থ লেখো। মজবুত হবে শক্ত, অনিষ্ট হবে খারাপ, দুয়ার হবে যেখানে দরজা। বিপরীত শব্দ লেখো। আলো হচ্ছে অন্ধকার, সুবিধা হচ্ছে অসুবিধা, কঠিন হচ্ছে সহজ। পরের পেজ। বাক্য রচনা করো। রঙিন অথবা বনভোজন। আমাদের স্কুল থেকে বনভোজন নিয়ে গিয়েছিল আমাদের স্কুল। বর্ণ বিশ্লেষণ করো। লাজুক, পাহাড়। বেমানান শব্দটির নিচে দাগ দাও। গাছ, ডাল, পাতা, রাস্তা। নিচের বিশেষ্য শব্দগুলির বিশেষণ রূপ লেখো। শিক্ষিত হবে শিক্ষা, শিক্ষিত, তেজ হবে তেজি। এলোমেলো অক্ষর সাজিয়ে শব্দ বানাও। রূপকথা কয়েকটা, কয়েকটা হচ্ছে ছাগলছানা। দুটি প্রশ্নের উত্তর দাও। ছাগলছানা কার সঙ্গে বনে গিয়েছিল? দারোয়ানের ঘর থেকে তেতোচান কি সংগ্রহ করেছিল? লুসাই পাহাড়ের বনে কতক্ষণ অবধি সূর্য দেখা যায় না? মালগাড়ির চলাকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে? দু চাকায় দুনিয়া গল্পে গভীর রাতে বাঘ লেখকের বাংলোতে এসেছিল, কি করেছিল এসে? দোতলা পুতুল ঘর কে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন তা লেখো। আমরা দেখছিলাম চতুর্থ শ্রেণী বাংলা 2024 ফার্স্ট ইউনিট।